আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সংবিধানে গণভোট নেই, তাই জাতীয় নির্বাচনের পর গণভোট করতে হবে। বাংলাদেশে যে সংবিধানটা আছে এখানে নাকি গণভোট নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে প্রথমে নির্বাচিত সরকার যাবে, তারপরেই আহ নির্বাচনের পর গণভোট হতে হবে। এর আগে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিল যে কোনো সংস্কার লাগবে না। ঐক্যমত সংস্কার কমিশনের যারা যখন বৈঠক করে তখন কিন্তু তাদেরকে বলেছিলেন আপনারা বাসায় চলে যান, কোনো সংস্কার লাগবে না। ঠিক এখন কিন্তু বলতেছেন যে জাতীয় নির্বাচনের পর গণভোট হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানে যাবে, সংসদ ঠিক করবে, তারপর গণভোট হবে কি হবে না। এতদিন তো আমরা বলে আসলাম যে আসলে বিএনপি সংস্কার চায় না, বিএনপি আসলে গণভোট চায় না। তারপরেও তারা কিন্তু চাপের মুখে, একেবারে চাপে পড়ে কিন্তু গণভোটে রাজি হয়েছে, কিন্তু পেঁয়াজ লাগিয়েছে। তারা কিন্তু জাতীয় নির্বাচনের দিনে গণভোট চেয়েছে। তো এখন যেহেতু একটা পেঁয়াজ লেগে গেছে, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে মানে নভেম্বরে গণভোটটা হোক, আর বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোটটা হোক। তো সেহেতু দেখা যাচ্ছে যে কোনোভাবেই কিন্তু এখান থেকে বিএনপি বের হতে পারতেছিল না। তারা যেহেতু চাপের মুখেই পড়ে কিন্তু গণভোটটা জাতীয় নির্বাচনের দিন নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও তাদের কোনো কাজ হচ্ছে না। তাই তারা এখন বাধ্য হয়ে বলতেছে যে আগে সংসদ নির্বাচন হবে, সংসদে গিয়ে তারপরে গণভোট দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। দেখেন তাহলে বিষয়টা কোন পরিস্থিতির দিকে গেছে। তারা বলতেছে যে প্রথমে তারা বলল যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হোক। এখন প্রশ্ন, আমির খসরু মাহমুদ চৌধুরী যে বলল যে সংবিধানে গণভোট নেই, তাই আগে নির্বাচিত সরকার যাবে, তারপরে সেখানে ঠিক করবে গণভোট হবে কি হবে না। তাহলে জাতীয় নির্বাচনের দিন যে গণভোট হবে এইটা আসলে কোন সংবিধানে ছিল? একসঙ্গে তো হইতো নাকি বিএনপির দাবি অনুযায়ী? তাহলে এটা কোন সংবিধানে আছে? সংবিধানে কি আসলে এমন কিছু আছে? দেখুন দর্শক, আসলে বাংলাদেশের সংবিধানে কিন্তু গণভোট নাই। গণভোটও যেমন নাই, তেমন আবার বাংলাদেশের সংবিধানটাও কিন্তু এখন নাই, বর্তমান অকার্যকর। যদি বাংলাদেশের সংবিধান আপনাকে মেনে নিতে হয়, আমি বারংবারই কিন্তু বলেছি, যদি আপনি বাংলাদেশের সংবিধান মানেন, শুধুমাত্র বিএনপি কিন্তু বর্তমান বাংলাদেশের সংবিধান মানে। বিএনপি, আওয়ামী লীগ আর এই যে ভারতপন্থী বামরা, তো যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের দায়িত্বটা কিন্তু বিএনপি পালন করতেছে। বিএনপি এখন সংবিধানটাকে রক্ষা করতে চাচ্ছে, কিন্তু সংবিধানে আছে যে সংবিধানে যদি মানেন তাহলে সংবিধান অনুযায়ী 2029 সালে নির্বাচন। আমি কিন্তু এটা অনেকবারই বলেছি। আর যদি ভাগ্যক্রমে বিএনপি মনে করে, এই যে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকার শুনানিতে কিন্তু এই বিএনপি পন্থী আইনজীবীরা বলেছিল যে 2024, 18, 14, 12 সালের নির্বাচনগুলো এগুলো সব অবৈধ, তারা পঞ্চদশ সংশোধনীতে ফিরে যেতে চায়। তাহলে পঞ্চদশ সংশোধনীতে যদি যায়, সেখানেও কিন্তু সংবিধান অনুযায়ী এই যে নির্বাচন হওয়ার সময় নেই, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়ার কোনো যোগ্যতা আসলে নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অবৈধ, এটা টিকে আছে শুধুমাত্র জুলাইয়ের উপর ভিত্তি করে। কেননা যদি বিএনপির পঞ্চদশ সংশোধনীতে তারা যদি ফিরে যেতে চায়, সেখানেও তত্ত্বাবধায়ক সরকার আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো নেই। এখন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কিন্তু আছে 3 মাস। যদি কোনো কারণে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে না পারে, তাহলে তারা 6 মাস পর্যন্ত সময় নেবে, মানে 90, 90, 180 দিন পর্যন্ত সময় নেবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় আছে আপনি একটু ভেবে দেখেন তো, ভেবে দেখেন একটু। আচ্ছা, বিএনপি যদি ধরেই নেই আমরা, বিএনপি বলতেছে যে তারা খুবই সংবিধান মানে, তাহলে তারা যদি পঞ্চদশ সংশোধনী সংবিধানটা মানে, মানে আওয়ামী লীগেরটা বাদ দিলাম, কিন্তু তাহলে এই সরকার কিন্তু অবৈধ। মানে এই সরকার যে নির্বাচনটা দিবে সেটার কোনো বৈধতা নেই। তো এই সরকারকে বৈধ করতে হবে কিভাবে? গণভোটের মাধ্যমে। আর সেই গণভোটটাই যদি দেন, যদি গণভোটটা দেন, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তিটা হবে, তারপরে না এই সরকারের বৈধতা থাকবে। কিন্তু এই সরকারকে যদি বৈধই আপনি বিএনপি দিতে চান বা অন্যান্য রাজনৈতিক দল দিতে চান, বিএনপি যেমন এই যে বিএনপি পন্থী আইনজীবী যে সেদিন বলেছিলেন যে 14, 18, 24, 8 সালে অবৈধ ছিল, ঠিক আজ থেকে 20 বছর পর বা 10 বছর পর যখন আওয়ামী লীগ বা অন্য কোনো দল ক্ষমতা আসবে না, তখন সুশীলরা প্রশ্ন তুলবে যে ডক্টর ইউনূস যে নির্বাচনগুলো দিয়েছে এগুলো অবৈধ। তখন আপনি কি করবেন? এখানে বিএনপি কিন্তু বড় একটা চক্রান্ত করতেছে। তারা যদি আওয়ামী লীগের সংবিধানটা মানে, তাহলে নির্বাচন 29 সালে। আর যদি তাদের সংবিধানটা মানে, মানে যদি তারা আওয়ামী লীগের এই যে 8 সাল থেকে 24 সালের সংবিধান যদি তারা ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সেই অনুযায়ীও কিন্তু ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার ক্ষমতা নেই, বৈধতা নেই, এটা অবৈধ হয়ে যাবে।
ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠবে। তাহলে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগেও যেটা বলেছিল যে সংস্কার লাগবে না, আর সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু নির্বাচন চেয়েছিলেন 2024 সালে। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এগুলো মাসেই নাকি নির্বাচন সম্ভব। অন্যান্য কেন্দ্রীয় নেতারা যখন ডিসেম্বরে নির্বাচনের জন্য আন্দোলন করার হুমকি দিয়েছিল, কিন্তু এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন যে সেপ্টেম্বরে নির্বাচন সম্ভব। তারপরে ঐক্যমত সংস্কার কমিশনকে বাসায় ফিরিয়ে যেতে বলেছিলেন যে আপনারা চলে যান, কোনো ঐক্যমতের আলোচনার প্রয়োজন নেই, কোনো সংস্কার লাগবে না, একটা নির্বাচন দিবে সরকার, চলে যাবে। তো যেহেতু এতদূর পর্যন্ত বিএনপি এসেছে, যেহেতু 6 মাস যদি বিএনপি বলেও ফেলে যে এগুলো অবৈধ ছিল, আমাদের যে সংবিধানটা ছিল সেটাই সঠিক, তারপরেও কিন্তু ডক্টর ইউনূসের মেয়াদ কিন্তু 6 মাস পার হয়ে গেছে। ঐক্যমত সংস্কার কমিশন যে আলোচনা করেছে তাদেরই মেয়াদ 7 মাস পার হয়ে গেছে। তার তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং সম্পূর্ণ কিন্তু অবৈধ হবে সংবিধান অনুযায়ী। সুতরাং বিএনপি যদি এতই সংবিধান মারে, এত যদি তারা সংবিধানের উপর আদর, এতই ভারতের প্রতি যদি তাদের দরদ, এতই আওয়ামী লীগের প্রতি যদি তাদের দরদ, তাহলে নির্বাচন চাওয়ার এখতিয়ার বিএনপির নেই। নির্বাচন যদি বিএনপি চায় তাহলে 29 সালেই বিএনপিকে নির্বাচনে রাজি হতে হবে। এতদিন তাহলে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। শেখ হাসিনা নাকি রাষ্ট্রীয় কাজে ভারত গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো প্রচার করে, তো রাষ্ট্রীয় কাজে শেখ হাসিনা থাক, শেখ হাসিনা এসে দেশে এসে নির্বাচন দেবে। তাছাড়া এটা ভবিষ্যতে তো প্রশ্নবিদ্ধ হবে। আপনি কিভাবে জুলাই সনদের উপর ক্ষমতায় বসে আছেন, সংবিধানের আলোকে তো নেই, তাহলে আপনি কিভাবে জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে একটা নির্বাচন দেবেন? তাহলে তো এটা নির্বাচনটা অবৈধ হবে। সুতরাং এই যে বিএনপির একটা অপকৌশল, ভারতীয় সংবিধানটাকে রক্ষা করা, মুজিববাদী সংবিধানটাকে রক্ষা করা, এর কৌশলকেই ধ্বংস করতে হবে। কিন্তু এজন্যই দরকার জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট দরকার আমাদের। নির্বাচনের পর বিএনপি বলতেছে গণভোট হবে, নির্বাচনের পর কখনোই গণভোট হবে না। বিএনপি যেসব সংস্কারে এখন চাপে পড়ে একমত হয়েছে না, বাকিগুলোতে তো নোট অফ ডিসেন্ট দিয়েছে 19টা বিষয়ে, কিন্তু যে বিষয়গুলোতে তারা চাপে পড়ে একমত হয়েছে সেই বিষয়গুলো তারা ক্যান্সেল করে দেবে ভবিষ্যতে। তারা কোনো সংস্কারের পক্ষে তারা থাকবে না। যে সংস্কারগুলো তাদের উপর দেওয়া হয়েছে তারা তো বলে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিএনপির উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে, বিএনপি তো এটা কখনো চায়নি যে সংস্কার হোক। তারা তো বলেছিল যে ঐক্যমত সংস্কার কমিশন আপনারা বাসায় ফিরে যান, আপনাদের দরকার নেই, একটা নির্বাচনের ব্যবস্থা করেন, চলে যান। তো যেহেতু চাপিয়ে দেওয়া হয়েছে, আগামীতে সংসদ যদি বিএনপি কোনোভাবে দখল করে নেয়, তারা তো দখল করবে। তারা উচ্চকক্ষ নামে একটা ফাঁদ তৈরি করে রেখেছে, এবং নিম্নকক্ষ তো আগে ছিল তাই ভালো ছিল, কিন্তু যদি পিয়ারে না দেয়, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, উচ্চকক্ষে যদি পিয়ারে না দেন তাহলে উচ্চকক্ষ একটা ভয়ঙ্কর ফাঁদ হবে কিন্তু বাংলাদেশের জন্য। বিশেষ করে শাহবাগীরা, সুশীলরা, এরা কিন্তু উচ্চকক্ষে যাবে। তো বিএনপি যদি কোনো ক্রমে সংসদে যেতে পারে, ক্ষমতা যদি দখল করতে পারে, অবৈধভাবে নির্বাচন করে, তাহলে দেখবেন এগুলো কিছু গণভোট হবে না। তাই আমি এর আগের ভিডিও তো বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছি যে জামাত কিন্তু বিএনপির ফাঁদে পড়তে যাচ্ছে। যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা নির্বাচন কমিশন জামাতকে ম্যানেজ করে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হোক, তাহলে কিন্তু জামাত ভয়ঙ্কর বিপদে পড়বে। এটা আপনারা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি। সেইটাই কিন্তু এখন বিএনপি চাচ্ছে। বিএনপি এতদিন চাইলো যে চাপে পড়ে যে জাতীয় নির্বাচনের দিন হোক, এখন বলতেছেন যে জাতীয় নির্বাচনের পর গণভোট হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধানে নাকি গণভোট নেই। সংবিধানে কখনোই বলা নেই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে তত্ত্বাবধায়ক সরকার আছে। আবার তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সর্বোচ্চ 6 মাস হতে পারে, যদি খুবই কঠিন পরিস্থিতি হয় সর্বোচ্চ 6 মাস। তো এতদিন আসলে অন্তর্বর্তীকালীন সরকার নেই ডক্টর ইউনূস। সুতরাং অবৈধ এটা ভবিষ্যতে যাতে বিএনপি প্রমাণ করতে পারে সেই পায়তারা তারা করতেছে। আমরা ডক্টর ইউনূসকে বৈধ প্রমাণ করতে চাই, এজন্য আমাদের গণভোট লাগবে, জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এই জুলাই সনদের মাধ্যমে ডক্টর ইউনূসের এই উপদেষ্টারা বৈধতা পাবে, এই নির্বাচন কমিশন বৈধ পাবে, নির্বাচন যেটা দিবে এটার বৈধতা হবে। কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন না হলে এর বৈধতা নাই। তো বিএনপি ক্ষমতায় গিয়ে কখনোই আসলে গণভোট দেবে না, অথবা জাতীয় নির্বাচনের দিন বিএনপি গণভোট চাচ্ছে, এটা একটা ফাঁদ। তো দর্শক, আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা আপনি কি মনে করেন? বিশ্বাস করলেন? বিশ্বাস কি আপনি করেছেন যে আসলে জাতীয় নির্বাচনের দিন মানে জাতীয় নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায়, বা ক্ষমতায় যেই সরকারে যাক না কেন তারপরে গণভোট হবে? এটা কি আসলে বাস্তব? এটা কি আসলে সম্ভব? বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি এটা করবে? আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।